ব্রিগেডে জনগর্জন সভা থেকে আমরা ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করতে শুনেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং সেই প্রার্থীদেরকে নিয়ে ওই র্যাম্পে হেঁটেছিলেন তৃণমূল সুপ্রিমো। এবার প্রার্থী জুন মালিয়ার সমর্থনে বেলদায় জনগর্জন সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জোর কদমে প্রচার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। আজও সভায় লক্ষাধিক মানুষের জমায়েত হবে, এমনটাই টার্গেট তৃণমূলের। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এখনও প্রার্থী বিজেপি ঘোষণা করেনি। মেদিনীপুর লোকসভায় বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ সভা থেকে কি বার্তা দেবেন অভিষেক, সেদিকে অবশ্যই রাজনৈতিক মহলের বিশেষ নজর থাকছে। রাজনীতির চ্যালেঞ্জ ছুড়েছেন দলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জটা ছুড়েছেন বিজেপিকে। কি বলেছেন তিনি বলেছেন আবাস যোজনা ও 100 দিনের টাকার বরাদ্দ নিয়ে বিজেপি শ্বেতপত্র প্রকাশ করুক। সামনাসামনি বিতর্কেও আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার এ নিয়ে চলল আজ আবারও পশ্চিম মেদিনীপুরের সভা। শাসক দলের সেনাপতি সে সভায় থাকবেন। 48 ঘন্টা পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ বিজেপি গ্রহণ করবে কি? এ প্রশ্নের উত্তর সময়ের অপেক্ষা। 12:17 বিজেপি থেকে টুইট করে বলা হয় যে আমরা কোনো নেতা পাঠাবো না, আমরা যুব মোর্চার কার্যকর্তাদের পাঠাবো। আমাকে উদ্দেশ্য করে বলা হয়। 12:17 করেছে, আমি 8 মিনিটের মধ্যে একদম গেঁথে দিয়েছি। 12:25 বললাম আমার সভা আছে আজকে ময়নাগুড়ি টাউন ক্লাব ময়দানে। 3টের সময় দয়া করে বিজেপির কেউ যদি আসতে চায় তথ্য পরিসংখ্যানটা সামনে নিয়ে আসবেন। কেউ এসছে এখনো বিজেপি? কেউ এসছে বিজেপি? আমি সংবাদ মাধ্যমে জিজ্ঞেস করতে চাইছি, এসছে কেউ? আমি বক্তব্য থামিয়ে দুটো পোডিয়াম রেখেছি এই কারণে। একদিকে বিজেপির নেতা দাঁড়াবে, একদিকে আমি থাকবো। কি এসছে বিজেপির নেতা? আমি তো নেতা চাইনি, আমার কোনো ঔদ্ধত্য দম্ভ অহংকার নেই। যুব মোর্চার কার্যকর্তা এলেও হবে। এসছে কোন কার্যকর্তা? এসছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে বলেছেন এইসব সরকারের পয়সার অপচয় করে, জনগণের পয়সার অপচয় করে বিজ্ঞাপন দিচ্ছেন কেন? শ্বেতপত্র প্রকাশ করুন, টাকা দিয়ে থাকলে ব্যাংক ডিটেলসটা সকলের সামনে দিয়ে দিন, আসুন ওপেন ডিবেটে আসুন, পোডিয়াম রেডি আছে, আমি আমার তথ্য দেব, আমার বক্তব্য বলবো, আপনারা আপনাদের তথ্য দিন, আপনাদের বক্তব্য বলুন। কিন্তু বিজেপিকে পাওয়া যাচ্ছে না, তার কারণ বিজেপি মিথ্যা কথা বলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ বিজেপি অ্যাকসেপ্ট করতে পারছে না। অনুব্রতর অনুপস্থিতি ভোটে প্রভাব ফেলবে না, বীরভূমে প্রচারে গিয়ে এমনটাই দাবি করলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। এদিন তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে তিনি প্রচার শুরু করেন। আর জয়ের বিষয়ে 200% আশাবাদী। তিহারে অনুব্রত, তাকে ছাড়াই এবারের ভোট হবে বীরভূমে। কিন্তু অনুব্রতর অনুপস্থিতি ভোটে প্রভাব ফেলবে না বলেই দাবি করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়। প্রত্যেকবারই তারামার এখানে পুজো দিয়ে শুরু করি এবং তারামার আশীর্বাদ আছে বলেই আমি বীরভূমের ক্যান্ডিডেট হতে পেরেছি এবং আমি সেটা মনে করি। আমার মনে হয় না তৃণমূল মমতা ব্যানার্জির প্রতিদ্বন্দ্বী মমতা ব্যানার্জি নিজেই। মমতা ব্যানার্জির সিম্বল, মমতা ব্যানার্জিকে ভালোবাসার মানুষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ইয়াং জেনারেশনকে এগিয়ে দেওয়া, সেগুলো ওরাই ওদের একমাত্র। অন্যদিকে ভোট প্রচারে সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর শ্রীরামপুর লোকসভার চণ্ডীতলা বাজারে তিনি নির্বাচনী প্রচারে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে জনসংযোগ সারছেন দীপশিতা ধর। লড়াইটা এই কারণে কঠিন, কারণ যেভাবে তৃণমূল ভোট করায় কিন্তু মানুষ ভোট দেয় না, ভোট করানো হয়। আমার কমরেডরা তারা ওই বুথের মধ্যে থাকেন, মার খান, সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয় না, গণনা কেন্দ্রে ভোট চুরি করা হয়, ব্যালট খেয়ে নেওয়া হয়, ব্যালট ফেলে দেওয়া হয়। সেই সমস্তগুলোকে আটকানোই আমাদের প্রাইমারি চ্যালেঞ্জ, এছাড়া আমাদের কোনো চ্যালেঞ্জ নেই। অন্যদিকে ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই জোর কদমে প্রচারে হিরণ। এবার ঘাটালে 2 নায়কের লড়াই। দেবের বিরুদ্ধে বিজেপির হয়ে লড়ছেন খড়গপুরের বিধায়ক। অন্যদিকে হাওড়াতেও জোর কদমে প্রচার শুরু। প্রার্থী ঘোষণার পর থেকে পথে নেমে প্রচারে সিপিআইএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। ভোটের আগে জনসংযোগে জোর দিচ্ছেন তিনি। ভোটে জিতে হাওড়ার বঞ্চনার কথা তুলে ধরতে চান সব্যসাচী। গায়িকা অনুরাধা পড়ওয়াল তিনি বিজেপিতে যোগদান করেছেন। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে যোগ দেন এই সঙ্গীত শিল্পী। তার হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতৃত্ব।